ভক্ত, ধ্যান কিভাবে করব মহারাজ? ধ্যান করতে চেষ্টা করি, কিন্তু ধ্যান যে কি তা ভালো বুঝি না, আর ধ্যান তেমন হয়ও না। মহাপুরুষজি, প্রথম প্রথম ধ্যান হওয়া একটু মুশকিল। তাঁর কৃপায়, তাঁর নাম করতে করতে, প্রার্থনা করতে করতে যখন তাঁর উপর একটা ভালোবাসা আসবে, তখন ধ্যান অতি সহজে হয়ে যাবে। প্রথমটা ধ্যান করার চেষ্টা না করে চিরপবিত্র, কামকাঞ্চন বর্জিত, শুদ্ধম অপাপবিদ্ধম, পরমকারুণিক, যুগাচার্য, জগদ্গুরু সেই শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তির সামনে বসে খুব কাতরভাবে বালকের ন্যায় কেঁদে কেঁদে প্রার্থনা করো। বলবে, প্রভু, তুমি জগতের উদ্ধারের জন্য নরদেহ ধারণ করে জীবত্রাণের জন্য কত কষ্ট সহ্য করেছ। আমি অতি দিনহীন, ভজনহীন, পূজনহীন, জ্ঞানহীন, বিশ্বাসহীন, প্রেমহীন। দয়া করে আমায় বিশ্বাস, ভক্তি, জ্ঞান, প্রীতি, পবিত্রতা দাও, আমার মানবজন্ম সফল হোক। তুমি কৃপা করে আমার হৃদয়ে প্রকাশিত হও, আমায় দেখা দাও। তোমারই একজন সন্তান আমায় তোমার কাছে এইভাবে প্রার্থনা করতে শিখিয়েছেন। তুমি আমায় কৃপা করো। এইভাবে প্রার্থনা করতে করতে তাঁর কৃপা হবে। তখন মন স্থির হয়ে আসবে, জপ ধ্যানে মন বসবে, হৃদয়ে প্রেম আনন্দ অনুভব করবে, প্রাণে আশার সঞ্চার হবে। এইভাবে খুব প্রার্থনা করে পরে যেমন যেমন বলেছি সেইভাবে জপ করবে। তাঁর পবিত্র নাম জপ করতে করতে ধ্যান আপনিই ক্রমে হবে। জপের সঙ্গে সঙ্গে খুব একাগ্রভাবে ভাববে যে তিনি সস্নেহে তোমার দিকে চেয়ে আছেন। সেই ভাবনা একভাবে দীর্ঘকাল স্থায়ী হওয়াও এক প্রকারের ধ্যান। তুমি তাঁর নাম জপ করতে করতে প্রার্থনা করো, প্রভু, আমার ধ্যান যাতে হয় এমন করে দাও। তিনি তাই করে দেবেন, নিশ্চয় যেন। তিনি সকলের হৃদয়ের গুরু, পথপ্রদর্শক, প্রভু, পিতা, মাতা, সখা। যে কোনো রকমে প্রেমের সহিত তাঁর শ্রীমূর্তি চিন্তা বা তাঁর গুণ ভাবনা করাই ধ্যান। এখন এইভাবেই করে যাও, পরে প্রয়োজনমতো তিনিই ভেতর থেকে জানিয়ে দেবেন কিভাবে ধ্যান করতে হবে। খুব ব্যাকুল হয়ে ডাকো, খুব কাঁদো। কাঁদতে কাঁদতে হৃদয়ের সব মালিন্য দূর হয়ে যাবে, আর তিনি কৃপা করে তাঁর স্বরূপ প্রকাশ করবেন। এসব একদিনে বা হঠাৎ হয় না। করে যাও, ডেকে যাও, নিশ্চয়ই তাঁর সাড়া পাবে, আনন্দ পাবে।